আমরা কথা বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হলো বাংলাদেশে চলমান পরিস্থিতিতে ঘোড়ার গোশত বিক্রয়ের একটা ব্যাপক চাহিদা বা ব্যাপক আকারে এটা প্রচার করানো হচ্ছে। বিশেষ করে গাজীপুর জেলায় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, সেখানে প্রতিদিন ঘোড়া জবাই হচ্ছে এবং ঘোড়ার গোশত বিক্রয় করার জন্য মাইকিং করা হচ্ছে, মানুষ আসতেছে ঘোড়ার গোশত কিনতেছে। তো আসলে এই ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে আমরা ইতিপূর্বে কথা বলেছি, এটা হালাল নাকি হারাম, খাওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে আমরা ইতিপূর্বেও কথা বলছি। তবে আজকে এই বিষয়ে প্রাসঙ্গিক কিছু কথা বলবো। মূল বিষয় হলো যে এই ঘোড়ার গোশতটাকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন এটা ফোকাসিং করা হচ্ছে, এবং এইটাকে নিয়ে সামাজিক গণযোগাযোগ মাধ্যম, বিশেষ করে সংবাদ পত্রিকায়, প্রিন্টিং পত্রিকায়, তারপরে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে বিষয়টুকু জানতে পারছি, মূলত বিষয় হলো যে এটা একটা বিভ্রান্তি ছড়ানো নাকি কোন দিকে ইঙ্গিত করতেছে। ঘোড়ার মাংসটাকে মূলত একটা বাংলাদেশের মানুষদের ভিতর ঐক্যের ফাটল সৃষ্টি করবে, নাকি কোনো ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোনো ষড়যন্ত্রকারীরা এর পিছনে আছে। তবে আসুন আমরা প্রথমত জেনে নেই যে এই ঘোড়ার মাংস খাওয়া সম্পর্কে কতটুকু শুদ্ধ হবে, এটা জায়েজ নাকি হারাম। ঘোড়ার গোশত সম্পর্কে যদিও আমরা ভিন্ন ভিন্ন কিছু মত পেয়েছি, যেমন খায়বার যুদ্ধের একটি ঘটনা। খায়বার যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে তাগাদা দিয়েছেন, তোমরা ঘোড়ার গোশত খাও। কেন খাও? অর্থাৎ খায়বার যুদ্ধে মুসলমানদের খাবার, অর্থাৎ মুজাহিদদের খাবারের সব যখন ফুরিয়ে গেল, উট শেষ, দুম্বা শেষ, মানে এক কথা যা গোশত ছিল, হালাল খাবার ছিল, সব শেষ হয়ে গেছে। এখন মুজাহিদরা কি খাবে? এখন ঘোড়া ছাড়া, ঘোড়া আর গাধা ছাড়া আর কোনো কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ঘোড়া জবাই করো, ঘোড়ার গোশত খাও। কারণ এখন এইখানে খায়বারের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে তাগাদা দিয়েছিলেন। এখন সেই সময়টা ছিল মুজাহিদদের জন্য কঠিন সময়। কীরকম কঠিন সময়? সেখানে না ছিল কোনো খাবার, না ছিল কোনো খাবারের কোনো বন্দোবস্ত। তাই ঘোড়া জবাই করে ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাগাদা দিয়েছেন, ঘোড়ার গোশত খেয়েছেন। এখন এইটাকে তো নেক্সট টাইমে, পরবর্তীতে ওই খায়বারের যুদ্ধের ঘটনা বা ওই সময়কার পরিবেশ পরিস্থিতিটাকেই ঘোড়ার গোশতকে খাওয়াটাকে বৈধকরণ করার কোনো অপশন নেই। এবার পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশতকে নিষেধাজ্ঞা করলেন যে এটি হলো যানবাহন, এটি তোমাদের জন্য যানবাহন, এটাকে নিয়ে তোমরা বেশি অতিরঞ্জিত করো না, বরং এর মাংস তোমরা খাওয়া থেকে দূরে থাকো। তাহলে প্রথমত বললেন তিনি খাবারের কথা, পরবর্তীতে নিষেধ করলেন। তাহলে আমরা সেক্ষেত্রে কোন হাদিসটা গ্রহণ করব, কোনটাকে বেশি গুরুত্ব দেব? তাহলে গুরুত্ব যদি আমাদেরকে দিতেই হয়, তাহলে দিতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে যে কথাটি বলছেন, সেই কথাটিকে আমাকে গুরুত্ব দিতে হবে। এবার আসুন ইমামদের মতে এই ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে কতটুকু নিষেধাজ্ঞা। অধিকাংশ ইমামদের মতে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নেই, এটা মাকরুহে তাহরিম। কেউ কেউ বলেছেন এটা মাকরু। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এতটুকু জানলাম যে ঘোড়ার গোশত আমাদের জন্য হালাল না, এটা মাকরু। কেউ বলছেন মাকরুহে তাহরিম। তো যেটা মাকরু বা মাকরুহে তাহরিম সন্দেহভাজন, সে থেকে দূরে থাকতে হবে। এটাই তো মুহাম্মাদি উম্মতের জন্য সবচেয়ে উত্তম। তো এবার আমরা জানবো সেইটা, যেটা হলো এই ঘোড়ার মাংসটাকে এতটা হাইলাইট করা হচ্ছে কেন, এবং এর প্রতি মানুষদেরকে ধাবিত করার পিছনে মূলত কারণ কি কি। আমাদের কাছে তিনটি কারণ উল্লেখিত হয়েছে। প্রথমত কারণ হলো বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ হলো মুসলমান।
মুসলমানদের যতগুলো খাবার আছে, খাবারের মধ্যে মাংস জাতীয় খাবারের মধ্যে সবচেয়ে মুসলিমরা পছন্দ করে গরুর গোশত, যেটা মুসলমানদের এটা মানে সর্বশ্রেষ্ঠ একটি খাবারের মধ্যে আওতাভুক্ত। তো গরুর গোশত হলো কুওয়াতুল মুসলিমিন, মুসলমানদের জন্য একটা সুস্বাদু খাদ্য। যাতে এই সুস্বাদু খাদ্য থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য এই ঘোড়ার গোশতটাকে হাইলাইট করা হচ্ছে, এবং এটাকে সমাজ এবং দেশ প্রত্যেকটা মহলে মহলে এটা পরিচিতিটা বৃদ্ধি করার লক্ষ্যে এক নাম্বার। দ্বিতীয়ত হলো ঘোড়ার গোশতটাকে কেন হাইলাইট করা হচ্ছে। দ্বিতীয়ত হলো ঘোড়ার গোশতটা হালাল, ঘোড়ার গোশতটা হচ্ছে হলো মাকরুহে তাহরিম, আর গরুর গোশতটা হালাল। মানুষ যাতে এই হালালটা বাদ দিয়ে হারামটার পিছনে যেন অগ্রসর হয়, যার কারণে ঘোড়ার গোশতর ফজিলতের বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলতেছে ঘোড়ার গোশতর চর্বি কম, ঘোড়ার গোশততে প্রচুর পুষ্টি, ঘোড়ার গোশততে প্রচুর পরিমাণ ক্যালোরি, ক্যালসিয়াম, এবং এটা খুবই সুস্বাদু দেখতে গরুর গোশতের মতন, মানে ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলো লক্ষ্য করে দেখেছি। মূলত আমরা বুঝতে পারতেছি যে মুসলমানদেরকে ডিভাইডেড করে, অর্থাৎ গরুর গোশত থেকে ডিভাইডেড করে তারা যেন ঘোড়ার গোশতের প্রতি আকৃষ্ট হয়। প্রিয় বন্ধুরা, এরপরে হলো তৃতীয় নাম্বার যেই কারণটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। দেখেন, এই ঘোড়ার গোশতটা যদি সমাজের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, অর্থাৎ ঘোড়ার গোশত নিয়ে যদি মানুষের ভিতরে বেশি প্রকারের, বেশি আকারে যদি ঘোড়ার গোশতটা যদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের ভিতরে এই তৃণভোজী প্রাণী গরু, ছাগল, দুম্বা, মহিষ, এগুলোর প্রতি মানুষ আর বেশি যত্নবান হবে না। মানুষ এগুলোর প্রতি বেশি যত্নবান হবে না, তখন ঘোড়ার প্রতি মানুষ বেশিটা যত্নবান হবে। যার কারণে ওরা চাচ্ছে মানুষদের মাঝে ঘোড়ার গোশত যাতে বেশি বেশি খায়। তবে আমরা প্রশাসন এবং সরকারের দৃষ্টি কামনা করি, আপনি অনতিবিলম্বে খুব দ্রুত বাংলাদেশ থেকে এই ঘোড়ার গোশত বিক্রয় নিষিদ্ধ করে দিন, ঘোড়া জব নিষিদ্ধ করে দিন। এটা মুসলমানদের হালাল খাবার নয়। মুসলমানদের হালাল খাবার হলে আজ থেকে 1400 বছর আগেই আমরা এই খাবার সম্পর্কে অবগত হতে পারতাম। আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশতের ব্যাপারে আমাদেরকে তাগাদা দিতেন। অতএব বাংলাদেশ সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের করজোরে আবেদন, আপনি দ্রুত এই ঘোড়া জব নিষিদ্ধ করে দিন। বিশেষ করে গাজীপুরে যে কাজগুলো হচ্ছে এটা মেনে নেওয়ার মতো নয়, বরং উম্মাহকে বিভক্ত করার জন্য এই প্রক্রিয়া দিন চলমান। তবে আপনারা, আমরা যারা ভিডিওটি দেখছি, কথাগুলো শুনছি, প্রচার করব, আর এই সন্দেহভাজন খাবার থেকে আমরা দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী কল্যাণ দান করুক এবং সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন।